মাননীয় প্রধানমন্ত্রী নতুন নতুন ইনিশিয়েটিভ নেওয়ার চেষ্টা করছেন। সকাল সকাল নিজেই তিনি চলে যাচ্ছেন সচিবালয়ে, ৯টায় মিটিং ডাকছেন। আবার দেখা যাচ্ছে সিকিউরিটি এত বেশি ব্যবহার করছেন না, প্রটোকল এত বেশি ব্যবহার করছেন না, গাড়ির বহর কমিয়ে দিয়েছেন, খরচ কমিয়ে দিয়েছেন। এরপরে দেখতে পাচ্ছি যে তারা সংসদ সদস্যরা প্লট গ্রহণ করবেন না, সংসদ সদস্যরা ট্যাক্স বিহীন গাড়ি দিবেন না। আমি মনে করি এগুলো খুবই পজিটিভ সাইন। হ্যাঁ, আমি তো মেনে নিয়েছি আমার পরাজয়। আমার পরাজয় মেনে নিয়েই তো আমি অভিনন্দন জানিয়েছি। দেখুন, সবসময় প্রতিবাদ তো একই রকম হবে না। ইঞ্জিনিয়ারিং এর প্রশ্ন আমরা তখনই তুলেছি যখন জামাত একচাটিয়া এভাবে কিছু আসনে বিজয়ী হয়ে যায়, তারপরে কিছুক্ষণ পর্যন্ত রেজাল্ট ঘোষণা স্থগিত থাকে। এই জায়গাটা আননোন আমাদের কাছে, যে রেজাল্ট ঘোষণা স্থগিত হলো কেন। যে আসনগুলো বারবার দেখা যাচ্ছে একটা জেলায় 4টে আসন 4টেই জামাত পাচ্ছে, একটা জেলায় 6টা আসন 5টা জামাত পাচ্ছে, একটা জেলায় 2টে আসন মেহেরপুরে 2টেই জামাত পাচ্ছে, কুষ্টিয়ায় 3টে আছে 4টা আছে, তার মধ্যে 3টেই জামাত পাচ্ছে। এর ফলশ্রুতিতে হঠাৎ করে দেখা গেল মাঝখানে অল্প ব্যবধানে কিছু আসছে যেখানে ফলাফলটার ঘোষণা করা হচ্ছে। ঢাকায় 7টা পেয়েছে, 15টার ভিতরে 7টা পেয়েছে। তারপরে একটা স্থবিরতা আসলো। এই স্থবিরতার কোনো ব্যাখ্যা ইসিও আমাদেরকে দিতে পারে নাই। আমরা বলেছি এটা কি ইঞ্জিনিয়ারিং, ফলাফল চেঞ্জ করার যে প্রক্রিয়া সেটাকে আমরা বলেছি ইঞ্জিনিয়ারিং। এটার জন্য আমরা কালেকশন করেছি, অনেকগুলো রেজাল্ট শিট পেয়েছি যেখানে এজেন্টের স্বাক্ষর নাই, অনেকগুলো রেজাল্ট শিট আমরা পেয়েছি যেখানে ওভাররাইডিং অর্থাৎ নম্বরটাকে পরিবর্তন করা হয়েছে। যেটা আগে দাঁড়িপাল্লা ছিল, যেহেতু সে স্বাক্ষর নাই, পরবর্তী একটা শীটে দেখা গেছে এই নম্বরটা হয়ে গেছে ধানের শীষ। যে পরিমাণ ভোট আগে দাঁড়িপাল্লা পেয়েছিল সেটাই পরবর্তী শীটে দেখা যাচ্ছে ধানের শীষ। তো এই জন্য আমরা এগুলো ইলেকশন ট্রাইব্যুনাল নামে একটা ট্রাইব্যুনাল গঠিত হয়েছে হাইকোর্টে, মাননীয় প্রধান বিচারপতি গঠন করে দিয়েছেন। সেখানে আইনানুগভাবে এই প্রশ্নগুলো আমরা উত্থাপন করব। একই সাথে নির্বাচন কমিশনকে আমরা চিঠি দিয়ে জানিয়েছি, ইলেকশন কমিশনের সঙ্গে মিটিং হয়েছে, জানানো হয়েছে। তারা বলেছেন আদালত যদি তাদেরকে নির্দেশ দেন তবে তারা কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন ভোট গণনার ক্ষেত্রে। সম্ভব অতীতে হয়েছে। এই প্রক্রিয়াটা স্লো আমাদের দেশে, এটা খুব স্লো হয়, দ্রুত হয় না, কিন্তু অতীতে এরকম হয়েছে। সংসদ নির্বাচনে শেষ মুহূর্তে এসে পরিবর্তন হয়েছে। তো আমরা এক্সপেক্ট করব ইলেকশন ট্রাইব্যুনাল এই ব্যাপারটা দ্রুত গতিতে যদি নিষ্পত্তি করতে পারেন, সবগুলো নিষ্পত্তি করতে না পারলেও কয়েকটা নিষ্পত্তি করতে পারেন, তাহলে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে নতুন করে ভোট গণনা এবং ডিক্লারেশন আসতেও পারে। হ্যাঁ, আমি তো মেনে নিয়েছি আমার পরাজয়। আমার পরাজয় মেনে নিয়েই তো আমি অভিনন্দন জানিয়েছি। আমি বলেছি যে আমি নির্বাচনে কন্টেস্ট করেছিলাম, জনগণ তাকে সাপোর্ট করেছে বলে আমার কাছে মনে হয়েছে। ইলেকশনের রেজাল্টও প্রায় কাছাকাছি এসে গেছে, সেই জন্য আমার দায়িত্ব একটি রাজনীতিতে গুণগত পরিবর্তন আনার জন্য আমি তাকে অভিনন্দন জানিয়েছি। আমার আসনে আমি কোনো ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ করিনি। এটি তো আসন নির্ভর করবে, সব আসনে তো আর একই রকম নয়, সব এলাকায়ও একই রকম। সেই জন্য আমি তাকে কনগ্রাচুলেট করেছি, ফেসবুকে সরাসরি গিয়েছি, আমি কনগ্রাচুলেট করেছি। আমি মনে করেছি যে নতুন রাজনৈতিক কালচার গড়ে তোলা আমাদের জন্য অধিকতর জরুরি। 5ই আগস্টের পরে পুরনো স্টাইলের, পুরনো ধাঁচের, পুরনো কথাবার্তা, পুরনো বকাবকি, পুরনো গালাগালি, এগুলো আর মানুষ পছন্দ করে না। সেই জন্য আমি আমার দায়িত্ববোধ থেকেই আমি কাজ করেছি। আমি আগেই ঘোষণা দিয়েছিলাম যে আমি যদি পরাজিত হই তাহলে আমি অভিনন্দন জানাবো, আমি যদি বিজয়ী হই আমি এক্সপেক্ট করব আমাকেও একইভাবে অভিনন্দন জানানো হবে। আমার দায়িত্ব যা, তাই আমি করার চেষ্টা করেছি, আমার কমিটমেন্ট। বিএনপির যে কাজগুলো দেখছেন এর মধ্যে কোন কোন কাজ আপনি ভুল দেখছেন, কোন কোন কাজ অনেক ভালো দেখছেন? একটা কাজ আমি ভুল দেখছি, কিছু কিছু মাননীয় মন্ত্রীগণ বেফাস কথাবার্তা বলে অযথা বিতর্ক তৈরি করছে, বিরত থাকা উচিত। দ্বিতীয়ত একটা ভালো কাজ দেখছি, মাননীয় প্রধানমন্ত্রী নতুন নতুন ইনিশিয়েটিভ নেওয়ার চেষ্টা করছেন। সকাল সকাল নিজেই তিনি চলে যাচ্ছেন সচিবালয়ে, 9টায় মিটিং ডাকছেন। আবার দেখা যাচ্ছে তিনি সিকিউরিটি এত বেশি ব্যবহার করছেন না, প্রটোকল এত বেশি ব্যবহার করছেন না, গাড়ির বহর কমিয়ে দিয়েছেন, খরচ কমিয়ে দিয়েছেন। এরপরে দেখতে পাচ্ছি যে তারা সংসদ সদস্যরা প্লট গ্রহণ করবেন না, সংসদ সদস্যরা ট্যাক্স বিহীন গাড়ি দিবেন না। আমি মনে করি এগুলো খুবই পজিটিভ সাইন, গুড সাইন। আবার এট দ্য সেম টাইম একটা খারাপ জিনিস দেখছি, সারা দেশেই কেমন চাঁদাবাজিকে কেন্দ্র করে এক ধরনের অস্থিরতা
সম্ভবত কন্ট্রোল করতে পারছেন না। আমি মনে করি এটা সরকারের অনেক সুন্দর সুন্দর উদ্যোগকে এই বিষয়টা ম্লান করে দিবে। এই জন্য সরকারের উচিত এই বিষয়ে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা। চেষ্টা করছে, আমি দেখলাম কয়েক জায়গায় পুলিশ অ্যারেস্ট করেছে, কিন্তু তারপরেও সোশ্যাল মিডিয়ায় খুব দ্রুতই ভিডিও ছড়িয়ে যাচ্ছে। এতে গভর্নমেন্টের এক ধরনের অস্বস্তি হবে। আর দ্বিতীয়ত হলো কিছু কিছু মিনিস্টার কেউ কেউ একটু বাতাস কথা বলছেন, এগুলো মানুষের মধ্যে বাড়তি উদ্বেগের জন্ম দিচ্ছে। আমি মনে করি খুব মেজার্ড ওয়েতে সুনির্দিষ্টভাবে যৌক্তিক কথাবার্তা মিডিয়ার সামনে তুলে ধরা দরকার, কনফিউশন